ও, এসেছো? বসো। আমি তোমাকে ডাকতে বাধ্য হলাম বুমন, তাও আবার এখানে। আসলে বাড়িতে ডাকিনি। এমনভাবে বলছেন কেন? কোনো অসুবিধা নেই, আপনি বলুন। কি ব্যাপার বলো তো? আমি তো ওদের নিয়ে বিশাল চিন্তায় আছি। কিসের চিন্তা? কি ব্যাপার যদি একটু খুলে বলেন। আসলে নীলা তো খুব চাপা স্বভাবের, সেটাই চিন্তার। বলুন না। আমি জানি নীলা আর প্রীতমের মধ্যে কিছু একটা হয়েছে, যা ওরা বলতে চাইছে না। আমি সবই বুঝতে পারছি। আমি তো নীলার বাবা। দেখো তো বাবা, একটু যদি কিছু জানতে পারো। আসলে নীলা কিছুদিন আগে আমার বাড়ি এসেছিল। ওকে দেখেই বুঝেছিলাম কিছু একটা হয়েছে। এদিকে প্রীতমেরও কোনো খবর নেই, মেয়েটাকে নিতেও এলো না। অমন হাসি খুশি মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। আসলে ওর মার মৃত্যুর পর আমি তো ওকে। আপনি কোনো চিন্তা করবেন না, দরকার হলে আমি ওদের সাথে কথা বলবো, সব ঠিক হয়ে যাবে। চলুন। হ্যাপি অ্যানিভার্সারি। আজ একটু তাড়াতাড়ি আসছি, বিকেল 5টা, ডট 5টায় কিন্তু রেডি থাকবে। বাইরে ঘুরবো, হোটেলে খাবো, তারপর বাড়ি ফিরব। চলি। দরজাটা দিয়ে দাও। দরজাটা দিয়ে দাও। এই শোনো। আবার কি হলো? কি হলো বলো?
আজকে না তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার কাছে একটা আবদার রাখবে? কি বলো? আমি বাবা হতে চাই, এটাই আমার চাওয়া। সামনের অ্যানিভার্সারিতে এই গিফটটাই আমার চাই। এই বাইরে কি করছো? শুতে এসো। হ্যাঁ প্রীতম বাবু, হ্যালো। হ্যাঁ আমি শুভম বলছিলাম। আসলে ডাক্তারবাবু একটু ব্যস্ত আছেন, তাই আমি ফোন করলাম আপনাকে। বলছিলাম যে আপনি কি রিপোর্টটা পেয়েছেন? হুম হ্যাঁ, হুম আমরা খুবই দুঃখিত, নীলা ম্যাডাম মা হতে পারবেন। আই এম সরি। লাইটটা বন্ধ করে দাও। আজকের দিনটা আমাদের কাছে কি তাকে তুমি ভুলে গেছো? কি স্পেশাল কিছু? আজ আমাদের বিবাহ বার্ষিকী, ভুলে গেছো? তুমি এত পাল্টে গেছো। আমি জানি এর কারণ। আমি তোমাকে বাবা ডাক শোনাতে পারিনি, পারবো না কোনোদিন। আমিও তো মা ডাক শুনতে পারবো না। তুমি তো আমায় কত ভালোবাসতে, সব ভালোবাসা এমন ভাবে হারিয়ে গেল। ঠিক আছে, যাও, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। দেখবে তোমার নতুন সংসারে নতুন অতিথি আসবে, তোমায় বাবা বলবে, তোমার স্বপ্ন পূরণ হবে। মহান মহান হচ্ছ, উদারতা। হ্যাঁ হ্যাঁ করব, আবার সংসার করব। তবে তবে যেদিন যেদিন তুমি মরবে। ওই চলে যায় যে, আসে না ফিরে সে। মনে পড়ে তারে বারে বারে, আসে না ফিরে সে। খুঁজে বেড়াই তারে আজও,
যদি দেখা পাই। কই কোথাও যে নাই, শুধু ফাঁকা আর ফাঁকা। চলে যায় যে আসে না ফিরে সে। হ্যাঁ গো বাবু, চলে গেলে আর সে আসে না। আমরা যতই ডাকি সে আর আসে না। সে চলে যায় বহু দূরে। ওইখানে, সেখানের পথ যে কেউ জানে না। আমার আমার লক্ষ্য ওইখানে গেছে। আমারই দোষ। বাপ হওয়ার শখ হলো মনে, কিন্তু বাপ হতে পারিনি। বউটা আমার মা হতে পারল। ভাগ্যের বরাত। অনেক দুঃখ কষ্ট এই বুকের মধ্যে চেপে রেখেছিলাম বহুদিন। তারপর নেশা করা ধরলাম, আর এই নেশাটাই আমার কাল হলো গো বাবু। একদিন নেশা করে বউটাকে গালমন্দ দিলাম, যা না তাই বললাম। বললেন, তোর জন্যে আমার সব সুখ নষ্ট হয়ে গেছে। তুই তুই আমার নেশার কারণ। তোরে আমি দেখতে চাই না। তুই বললে আমি শান্তি পাই। আমার সেই দিনের সেই কথা জানেন বাবু, বোঝেনি। বাপ না হওয়ার জন্যে আমার মনে যতটা কষ্ট, ঠিক ততটাই কষ্ট মা না হওয়ার জন্য আমার বউটা। বুঝিনি জানেন বাবু, আমার সেই দিনে সেই কথায় বউটা আমার চলে গেল। আত্মহত্যা করলো বউটা আমার। লক্ষ্মী, লক্ষ্মী রে ফিরে আয়। লক্ষ্মী, যে যায় সে আর আসে না। লক্ষ্মী, লক্ষ্মী আয়, আয় না লক্ষ্মী আয়। তো জন্য আয় রে লক্ষ্মী আয়। তোর জন্য অপেক্ষা করছি। লক্ষ্মী আমার কাছে আয়। লক্ষ্মী, নীলা। আমার
আমাকে ক্ষমা করে দাও। আমি আমি বাবা হতে চাই না, চাই না বাবা ডাক শুনতে। শুধু শুধু তোমাকে চাই। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। চাই না বাবা, চাই না।